সুদ এই বিষয়টা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট করে কিছু কথা বলেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর সূরা 2 নম্বর সূরা সূরা বাকারা 275 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে খুব সুন্দর করে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইয়াকুলুনা الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার করে নোটিশ করে জানিয়ে দিলেন, গোলামেরা রে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, তোমরা কখনো তোমাদের দ্বারা তোমাদের মধ্যে যেন কোনোভাবে তোমরা সুদ খাওয়া, সুদ ধরা, সুদ ভক্ষণ করা, সুদের সাথে সম্পর্ক এটা যেন তোমাদের না থাকে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুমুশ শাইতানু মিনাল মাস, আর যদি তুমি সুদ নামক রেবা নামক বিষয়ের সাথে সম্পর্ক থাকে, তুমি যদি এই রেবা নামক বিষয়ের সাথে যদি তোমার সম্পর্ক হয়, তবে জেনে রাখো আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন আমি তোমাদেরকে এমন এমন করে হাসরের ময়দানে উঠাবো, যেমন করে ইয়াতাখাব্বাতুহুমুশ শাইতানু মিনাল মাস, যেমন দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তিকে যদি জিনে ধরলে পরে এই লোকটা যেমন করে আঁকাবকি করে, পাগলামি করে, দৌড়াদৌড়ি করে, মাত্তামি করে, আমি আল্লাহ কিয়ামতের দিন সুদ ভক্ষণকারীকে আমি কিয়ামতের দিন হাসরের ময়দানে এভাবে পাগলের নেই জিনে ধরা রোগীর মতো করে উঠাবো। নাউজুবিল্লাহ। সুতরাং সুদ কত মারাত্মক, যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে তাকে সর্বপ্রথম শাস্তি আল্লাহ তাআলা বললেন, আমি কিয়ামতের দিন তাকে জিনে ধরা রোগীদের মতো পাগল করে উঠাবো। ইয়াতাখাব্বাতুহুমুশ শাইতানু মিনাল মাস, যেন এই লোকটাকে হাসরের মাঠে বসে পাগলামি মাতলামি করতে থাকবে, যেন এই লোকটাকে জিনে ধরেছে, ফালাবে, নাচাবে, পাগলামি করবে, এভাবে করে তাকে হাসরে উঠাবে। আর যদি কোনো পাগল ব্যক্তি হাসরের ময়দানে ওঠে, কোনো জাজের সামনে যায়, কোনো বিষয় যদি তার সামনে যায়, তাকে কথা বলার কোনো সুযোগ থাকে না, কথা এলোমেলো বলে, আর যার কারণে তার শাস্তি আরোপিত হয়, অর্থাৎ সে জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়ানা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا, আর তোমাদের মধ্যে এমন কোন কোন ব্যক্তি আছে যারা ব্যবসা এবং সুদকে একত্র করে ফেলে, ব্যবসা এবং সুদকে একত্রিত করে ফেলে, এবং ব্যবসা এটা সুন্নাহ পদ্ধতি, এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বিষয়, কিন্তু এরা কি করে এই সুদ নামক
এই পায়খানা খাওয়ার জন্য ব্যবসাকে, এটাকে সুদটাকে বলে ব্যবসা। নাউজুবিল্লাহ বলবেন না। ব্যবসাকে কি বলে? সুদকে বলে ব্যবসা। এটাকে মিশ্রিত করে দেয় তাদের ব্যাপারে। এরপর আল্লাহ তাআলা অথেন্টিক ভাবে বলছেন, না না, তোমরা এটাকে একসাথে করছো, এটা করবা না, এটা করা উচিত হবে না। কেননা আল্লাহ তাআলা নিজেই বললেন, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি আর তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, যাতে করে তোমরা ব্যবসা করে করে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিকের প্রাসাদের অট্টালিকা করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সুদকে তো হারাম করেই দিলেন একেবারে স্পষ্টভাবে। তারপর আল্লাহ তাআলা বললেন, فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, আর যখন তোমাদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন উপদেশ আসে, আর এই উপদেশ আসার পরে তোমরা এই উপদেশ যখন পেয়েছো, উপদেশ যখন পেয়ে গেছো, আর তোমরা এই উপদেশটা পাওয়ার পরে উপদেশ গ্রহণ করেছো, আর তোমরা গোলামি করতে ভুল করো নাই, আর তোমরা সুদের সাথে সম্পর্ক রাখো নাই, সুদ ছেড়ে দিয়েছো, অন্যায় ছেড়ে দিয়েছো, রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ এসেছে, রব তোমাকে মেসেজ দিয়েছে। এই মেসেজটা পাওয়ার পরে যেই মাত্র তুমি ফিরে এসেছো, রব্বুল আলামিন বলে তুমি এটা ফিরে আসার পরে তুমি পিছনে যা করেছো এই ব্যাপারে যাবতীয় বিষয়, সমস্ত বিষয়টা ন্যস্ত হয়ে যায় আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার রিজিক দাতা একমাত্র আল্লাহর উপরে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যখন তুমি এটা ছেড়ে দিয়েছো তখন আল্লাহ তোমার উপরে খুশি হয়েছেন, মাফ করে দিবেন। وَمَنْ عَادَى فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, গোলামেরা জেনে রাখো, আর যদি তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহর উপদেশ আসার পরে, মেসেজ দেওয়ার পরে, কোরআনের আয়াত যাওয়ার পরে, জুমার খুতবা শোনার পরে আপনি আজকের পর থেকে যদি সুদ খান, আপনি যদি সুদের সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি সুদ নামক বিষয়ের সাথে আপনার যদি সম্পৃক্ততা থাকে, তাদের ব্যাপারে আল্লাহ বললেন আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই লোকটা চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে গেল। নাউজুবিল্লাহ। চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ তাআলার কাছ থেকে আদেশ উপদেশ আসার পরে আপনি এটা গ্রহণ করবেন না, আপনি এখান থেকে ফিরে আসবেন না। আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলছেন, তুই চিরস্থায়ী জাহান্নামী। সুদ খাবি তো সুদ খাবি কেন গু খা, সুদ খাবি তো সুদ খাবি কেন কুকুরের গোশত খা, সুদ খাবি তো বড় ভাইয়ের গোশত খা, সুদ খাবি তো খা তো মায়ের সাথে জেনা কর। পারবেন? কথা বলে না। পারবেন? পারবেন এই কাজগুলো করতে পারবেন? হ্যাঁ, পারবেন না তো সুদ খান কেন? সুদ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগে এক সময় আমরা খুব ওয়াজ করতাম, বলতাম, আমাদের মুরব্বীরা বলতেন যে ধনীদের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে, বলতো না? হ্যাঁ, হাদিস এখন পাল্টাইছে। আস্তাগফিরুল্লাহ, হাদিস পাল্টায় নাই,
পরিস্থিতি পাল্টিছে। এখন আমি মনে করি গরিবরাই 500 বছর না 1000 বছর পরেও জান্নাতে ঢুকতে পারবে না, বরং ধনীরা জান্নাতে চলে যাবে। বলবেন কেমনে? এই যে আমাদের দেশে এনজিও, ছোট ছোট ব্যাংকের নামে প্রত্যেকটা ঘরে 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 সুদ পৌঁছে দিছে। হ্যাঁ, এমন কোন ঘর পাবেন যে কিস্তি নেই? হ্যাঁ, কৃষক, শ্রমিক, ঠেলাওয়ালা, মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা যত পাবেন সব কিস্তির সাথে সম্পর্ক। কিস্তির সার একটা মোশাম নিয়ে, হোন্ডা নিয়ে এসে আপনার ঘরের সামনে বসে থাকে। ঘরের সামনে যে আসে আপনার সাথে কোনো পরিচয় নাই, কথা নাই, শুধু ভাবির লগে কথা। কার লগে? শুধু ভাবির লগে সম্পর্ক। আহারে ভাবি, এই আসার পরে কিসের কিস্তি নিবে? সে ভাবির সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করতেছে, আর হেবাটায় কাজে চলে গেছে। এই রসের আলাপ করতে 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 এরকম বহু ঘটনা ঘটছে যে স্যারের সাথে অপকর্ম করছে কিস্তিওয়ালা মহিলা। তাইলে আপনি চিন্তা করেন, এই সুদ নামক ভাইরাস মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। আপনি 50,000, 20,000, 1 লক্ষ টাকা চাইবেন, আপনাকে যাওয়া লাগবে না, আপনার ঘরে এনে দিয়ে যায়। আর এই বাংলাদেশে ঘরে ঘরে সুদ পৌঁছে দেওয়ার গডফাদার হচ্ছে ডক্টর ইউনূস। কে? ডক্টর ইউনূস। এই গ্রামীণ ব্যাংক, আশা, ব্র্যাক, এরপরে কি যে পিসি, পিএলসি, হ্যাঁ, পিআরএস, অভাব নাই, এনজিওর অভাব নাই। সুদ সুদ সুদ, শতকরা 12.5 টাকা, 12.5%, 10%, 9%। সুদে আইনা ছেলে বিদেশ গেছে, সুদে আইনা রিক্সা কিনে, সুদে আইনা গাড়ি কিনে, সুদে আইনা ব্যবসা করে, সুদ আইনা কিছু জমিনে ফসল লাগায়। বরকত আসবে কোত্থেকে? বরকত আসবে কোত্থেকে? প্রত্যেকটা মানুষ এখন সমাজের ভিতরে, এরা প্রত্যেকটা ব্যক্তি কিস্তির সাথে সম্পর্ক। খালি কিস্তি, খালি কিস্তি। সম্পূর্ণভাবে এটা সুদের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? সুদের সাথে। সামনে আসতেছে আলোচনা, বাকিটা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সুদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা সুদের সাথে সম্পর্ক করো রে গোলাম, এই সুদকে তোমাদের এত পছন্দ, জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, অবশ্যই আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দিবেন। কি করবেন? আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেই দিবেন। আপনি যতই চেষ্টা করেন বাবা, ও মা, আপনি যতই চেষ্টা করেন আপনি শোধ করবেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ এই সুদকে ধ্বংস করবেন করবেন করবেন। কেউ এই ধ্বংসের হাত থেকে, সুদের টাকায়, সুদের ব্যবসা, সুদের কারবারিটাকে কেউ বাঁচাতে পারবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ুরবিস সাদাকাত, ও গোলাম তুমি সাদাকা নাও, সাদাকার টাকা নাও, সাদাকা গ্রহণ করো, সাদাকা দাও। আর যদি সাদাকা হয় তাহলে আমি আল্লাহ এটার মূল শিকড়গুলোকে জমিনে ভবন করে দিব, আর তুমি আস্তে আস্তে করে বড় হতে থাকবা, উপরে উঠতে থাকবা, তুমিকে আমি হালাল রিজিকের মাধ্যমে তোমাকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সুদকে বর্জন করে কষ্ট করতে পারে কিছুদিন, অবশ্যই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা সাদাকার মাধ্যমে তাকে প্রতিষ্ঠিত করবেন। ওয়াদা কার? কথা বলেন না, এই কথা কার? আল্লাহর কথা। ইয়ামহাকুল্লাহু
হ্যাঁ, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করবেনই আর সাদাকাকে প্রতিষ্ঠিত করবেন, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং আল্লাহ তাআলা এটা বাস্তবায়ন করবেনই, এটা কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা তারপরে বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আর যারা এই জাতীয় সুদের কারবারি করে, সুদের সাথে সম্পর্ক রাখে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, তাদের সাথে আমার মনি কোনো সম্পর্ক, কোনো ভালোবাসার সম্পর্ক কখনোই স্থাপন করে না। আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক স্থাপন করেন না। তো যিনি আপনাকে বানালেন, যিনি খাওয়াচ্ছেন, যিনি পড়াচ্ছেন, যিনি চালাচ্ছেন, তার সাথে আপনার সম্পর্ক নাই, আল্লাহ নিজের থেকে সম্পর্ক ডিরেক্ট করে দিলে আপনি এই দুনিয়া দিয়ে করবেনটা কি? লাভ হবে? কথা বলে না, কথা বলে না। এই দুনিয়া দিয়ে করবেনটা কি? এই আপনার অট্টালিকা, পাহাড়, সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, মিথ্যার টাকা, এই টাকা দিয়ে করবেনটা কি? এত টাকা দিয়ে কি করবেন? হ্যাঁ, টাকা 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 করবেনটা কি? সুদ সুদ সুদ। এই সুদের মাধ্যমে, এই সুদের কারবারি আসার পরে রসুলের সুন্নাহ করাজে হাসানা পদ্ধতি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয় না? এখন কেউ কাউকে ধার দেয়? কেউ দেয়? কেন দেয় না? সুদ। কারণ টাকা দিতে পারলেই তো লাভ। এক সপ্তাহের জন্য 500 টাকা নেয়, 20 টাকা সুদ দিতে হবে। এক সপ্তাহ 20 টাকা, এক সপ্তাহের জন্য 10,000 টাকা নেয়, 500 টাকা সুদ দেওয়া হয়। আর এই যে কিস্তি নামক যে অভিশাপ আমার দেশে আসছে, এটা তো বইলে লাভই নাই। সপ্তাহের কিস্তি আপনি দেখেন, কাজের লোকগুলো যখন কাজে যায় এরা পাগল হয়ে যায়, কিস্তির টাকা কিস্তির টাকা কিস্তির টাকা। ওরা যতবার কিস্তি 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 করে, অতবার যদি আল্লাহ আল্লাহ করতো, আল্লাহর কসম এদেরকে আল্লাহ রিজিক দিয়ে ওদেরকে বড় লোক বানায় দিত। তারপরে আসেন আল্লাহ কি বলছে আমার ভাইয়ের। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরো বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা ভালো কাজ করো, ভালো ন্যায়সঙ্গত কাজ করো, ঈমান এনেছো। আকামুস সালাত, তোমাদের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবা। আতাউজ যাকাত, তোমাদের দায়িত্ব হলো তোমরা যাকাত প্রতিষ্ঠিত করবা। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আর যদি এটা করতে পারো অবশ্যই অবশ্যই তোমার রবের পক্ষ থেকে পুরস্কার তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কোনো টেনশন চিন্তা কোনো কিছুর দরকার নাই। তোমরা এই সুদ ব্যবস্থা বাদ দিয়ে যাকাত ব্যবস্থাকে তোমরা ধরো, যাকাত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করো, রাসূলের সুন্নাহ করাজে হাসানাকে তোমরা প্রতিষ্ঠা করো। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমাজ, তোমাদের মানসিকতা, তোমাদের টেনশন, তোমাদের প্রয়োজন, তোমাদের যা কিছু দরকার আছে সব আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে ব্যবস্থা করবেন। আপনাকে আমাকে কোনো টেনশন পেরেশান করার কোনো দরকার নাই। কথা কি বুঝে আসলো? আর কথা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, এতদিন পর্যন্ত যা সুদ খেয়েছো খেয়াল করেন, এতদিন পর্যন্ত যত সুদ খাইছো, যত লেনদেন করছো, যত সুদের সাথে সম্পৃক্ততা ছিল, গোলাম জেনে রাখো তোমার ব্যাপারে মেসেজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, গোলাম ঈমান এনেছো ঠিক, কিন্তু আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে আবার বলছে তোমরা আল্লাহকে ভয় করো, আর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের মধ্য থেকে যারা সুদের লেনদেন করে ফেলেছ, খেয়াল করেন, সুদের লেনদেন করছো, সুদের সাথে সম্পর্ক আসিল, হইয়া গেছি কিয়া পড়ে লাইছ, কোরআনের মেসেজ কানে আসে নাই, আজকে খতিব তোমাকে মেসেজ দিয়েছে, জেনেছ সুদ খাওয়া যাবে না, সুদ খাইলে অসুবিধা আছে, আল্লাহ নিষেধ করছে, রাসূল অনুমতি দেয় নাই, তাহলে কি বলছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আজকের পর থেকে যাদের সাথে সুদের টাকা লাগাইছো তাকে ডাক দিয়ে বলো, তোর কাছে আমি যত সুদের টাকা পাই আজকের পরে আর সুদের টাকা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? কার কথা? কার কথা? ওয়াজারু, ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা, যেই সুদটা তোমার বাকি রইছে এটা ছেড়ে দাও, এটা নিয়ে আর চাপাচাপি করো না, তারা আটকাইও না, গর্দন করো না, মারতে দিও না, বান দিও না, এই সুদরা নিয়ে নেওয়ার জন্য তার সাথে আর খারাপ ব্যবহার করো না, এটা আল্লাহ বলছে। কি বলছে? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এটা ছেড়ে দাও। তারপরে কি বলছে? ইন কুনতুম মুমিনিন, তবেই তুমি মুমিন। সুবহানাল্লাহ বলতেন না? যদি এই কাজটা করতে পারে যে সে হলো, ভুল তো করতেই পারে নাকি, অন্যায় তো মানুষ করতেই পারে, সুদ খেয়ে ফেলছে, কি করবে? আল্লাহ কত সুযোগ দিবে, আল্লাহ আর কি সুযোগ দিতে আপনি কর না, কি সুযোগ দিচ্ছে আল্লাহ চান না। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, বাকিয়া যেই সুদটা আছে এটা ছেড়ে দাও, দিয়ে তুমি তোমার মূলধন নিয়ে বসে থাকো, মূলধন নিয়ে তুমি চলে আসো আর আল্লাহর দিকে ফিরে যাও, তবে যদি এটা করতে পারো আজকের আলোচনা শোনার পরে, তবে তুমি মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ধমক দিয়েছেন, একটু আগে সুযোগ দিয়েছেন, এখন কঠিন ধমক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছে, এমন কে আছে, এমন কোন মায়ের সন্তান আছো, বড় আফসোস লাগে, কষ্ট হয় গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন, ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাজানু বিহারবিন মিনাল্লাহ, তোমাকে যে আমি বললাম বকেয়া সুদগুলো ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হারবিন মিনাল্লাহ, তোর যদি বুকের পাঠা থাকে, তুই সম্মুখ যুদ্ধে তোর রব, মালিক, তোর খালিক, তোর স্রষ্টা, যিনি তোকে সৃষ্টি করেছে সেই আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নে। নাউজুবিল্লাহ কর। কার সাথে যুদ্ধ? আর কার সাথে? রাসূলের সাথে। আমি যে বললাম ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, বকেয়া সুদ ছাড়, ছাইরা যদি তওবা করস তুই মুমিন, আর যদি না ছাড়তে পারস তাহলে সম্মুখ যুদ্ধে তোর মালিক
আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নে এবং তোর কলিজার টুকরা রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নে। যদি বুকের পাটা থেকে রাসূলের সাথে আর আল্লাহর সাথে যুদ্ধ কর। পৃথিবীতে এমন কোন শক্তি আছে? কথা বলেন না কেন? আছে? রাসূল বুকে পাথর বাঁধতে পারলো, আপনি খাওয়ার জন্য ভালো চলার জন্য আপনি কিস্তিতে টাকা তুললেন, আপনি ব্যাংক থেকে লোন নিলেন, আপনি সুদ খাইলেন, সুদে টাকা নিলেন, দিলেন, লাগালেন, কেন? আল্লাহ কি বলছেন? ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসুন আমওয়ালিকুম। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখ যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে তিনি আবার বললেন, তোমরা যদি চাও যে না রাসূলের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করবা না, তবে তোমাদের জন্য সুযোগ হলো তোমরা এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করো। তওবা করার পরে ওই মূলধনের টাকাটা নিয়ে তোমরা ফিরে যাও। লা তুজলামুনা ওয়ালা তুজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে জুলুম করেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও করেন না, কাউকে দিয়ে কারোর উপরে জুলুম করানো না। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেন কত চমৎকার। কেন? তুমি তোমার মূলধনটা নিয়ে যাও, তার উপরে আল্লাহ জুলুম করেন নাই। আবার যিনি সুদ নিয়েছেন তিনি যেন সুদ দিতে না হয় এজন্য বললেন যে অতিরিক্তটা তাকে মাফ করো আর মূলধনটা তুমি নিয়ে যাও। মালিকও খুশি, যিনি সুদ নিলেন তিনিও খুশি, উভয় মিলে আবার তওবা করে। সুবহানাল্লাহ বলবেন না? কত চমৎকার মডারেট ইসলাম, কত সুন্দর ইসলাম, আল্লাহর বিধান কত চমৎকার। প্লিজ আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ফিরে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ব্যাপারে আমরা আরও আলোচনা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আরও একজন আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা কি বলছে দেখে আরো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতু ইলা মাইসারাতি ওয়া আন তাসাদ্দাকু খায়রান লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওয়া ইন কানা যু উসরাতিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, তুমি যাকে সুদে টাকা দিয়েছো ওই লোকটা যদি তোমার মূলধনের টাকাটা ফেরত দিতে তার কষ্ট হয়, ঝামেলা হয়, বিপদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি এই লোকটাকে সচ্ছলতা আসার আগ পর্যন্ত তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। ইলা মাইসারাতি ওয়া আন তাসাদ্দাকু, তাকে তুমি সুযোগ দাও, সাদাকার নিয়ত করে ফেলো। আর যদি তুমি পারো, যদি সামর্থ্য থাকে, তোমাকে যদি আল্লাহ অধিক পরিমাণ ধন সম্পদ দিয়ে থাকে, তাহলে মূলধনের টাকাটা তোমার সাদাকার টাকা থেকে অথবা তুমি সাদাকা হিসেবে ওই লোকটাকে তুমি তোমার টাকাটা মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আন তাসাদ্দাকু খায়রান লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তুমি এটা করতে পারো রে গোলাম, যদি তুমি মাপটা করে দিতে পারো, সাদাকা করে দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কিয়ামতের দিন তোমার জন্য কত উপকারে আসবে তুমি জানো না। হাসরের ময়দানে এই একটা গোলামকে সুদের টাকা তুমি ছেড়ে দিলা, মূলধনের টাকা সদকা থেকে আদায় করলা, অথবা সদকা করে দিলা, অথবা দান করে দিলা, কিয়ামতের দিন এটার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে জান্নাতে ঢোকায় দিব। এবার আপনার ইচ্ছা কি করবেন? আমি শুধু আল্লাহর কোরআনের মেসেজটুকুন দিলাম। এতক্ষণ যে আলোচনা করেছি সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 80 নম্বর আয়াত পর্যন্ত প্রায় চলে এসেছে। 75 নম্বর আয়াত থেকে
80 আয়াত, আপনারা যে কেউ চাইলেই পড়তে পারবেন। সূরা বাকারা 2 নম্বর সূরা, সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে শুরু করে আপনি পড়বেন। এখানে স্পষ্ট করে আল্লাহ বিধানটা লিখে দিয়েছেন, বাংলা অর্থওয়ালা কোরআন শরীফ পেলে আপনি পড়লে দেখবেন যে কি বলেছে। ইনশাল্লাহ এটার বাকি অংশটুকুন আমরা সামনে আলোচনা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন।